আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার মানেই হচ্ছে আমার ব্যস্ততার দিন। সারাদিন কিভাবে যে কেটে যায় সেটা খেয়ালই থাকে না। তো এই তো প্রতি শুক্রবারের মতোই হচ্ছে আমি এই তো সকালবেলা চলে যাইতেছি পরীক্ষা দেওয়ার জন্য। আর এই রোডটা পার হইতে যে আমার এত ভয় লাগে যা বলার বাহিরে। তো অনেক স্বপ্নে দেখছিলাম যে আমি পরীক্ষাতে লেট হয়ে গেছিলাম, পরীক্ষা দিতেই পারি নাই। তো তার জন্য হচ্ছে আমি অনেক আগেই চলে গেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য। তো পরীক্ষা আবার সবার আগেই আমি হচ্ছে পরীক্ষা দিয়ে বের হয়ে গেছিলাম। আমার পরীক্ষা দিতে 3 ঘন্টা লাগে না, 2 ঘন্টাই হয়ে যায়। তো ওই তো ফার্স্ট পরীক্ষা দিয়ে এসেই তারপর হচ্ছে রেডি হয়ে গেলাম, ভাবির নানুর বাড়িতে যাব। তো ওইখানে তো তুহিন আবার যাবে হচ্ছে বিয়ের দাওয়াত। তো দুজনেই হচ্ছে একসাথেই রেডি হয়ে গেছি। আর যেহেতু শুক্রবার অনেক কুয়াশা আর অনেক ঠান্ডা ছিল, তো আমি বোরকা পরেই হচ্ছে কাঁপুনি চলে উঠে গেছিলো আর কি। তো তার জন্য আমি হচ্ছে আমার শালটা পরে নিলাম। এই তো পরেই হচ্ছে আমি, ভাবি আর নাহিয়ান, রিসান সবাই হচ্ছে গাড়িতে চলে আসলাম। চলেই হচ্ছে চলে যাব ভাবির নানুর বাড়িতে। আর ভাবির বাবার বাড়ি সবাই হচ্ছে আগে চলে গেছিলো। আর যেহেতু আমি পরীক্ষা দিছি, লেট হইছে, তার জন্য হচ্ছে ভাবি একটু লেট আমার সাথে যাবে। এই তো আমরা যাইতেছি আর অনেক কথা বলতেছিলাম। ভাবির খালার বাড়ি এখানেই, তো উনি আবার দেখাইতেছিল যে এই পাশে ওনার খালার বাড়ি। তো এই তো আর সিরাজচর রোডটা হচ্ছে অনেক অনেক জ্যাম থাকে। আর রোডটা ছোট হওয়ার কারণে গাড়িগুলো হচ্ছে হিবিজিবি হয়ে যায়। এই তো ভাবির নানুর বাড়ির নাম হচ্ছে কয়রাপুর। তো আমরা গাড়ি থেকে নেমেই হচ্ছে আমি ভাবিকে জিজ্ঞাসা করতেছিলাম যে অনেকক্ষণ হাঁটতে হবে কি না। আমার পায়ে আবার প্যারেক ঢুকে গেছিলো, তার জন্য আমি ব্যথায় হাঁটতে পারতেছিলাম না। যেহেতু ভাবি বলছে আর না করতে পারি নাই, তো তার জন্য হচ্ছে আমার যেতেই হবে। এই তো ভাবি সবার সাথে পরিচয় করে দিল। আর এই তো সামান্য এসেই হচ্ছে একটু নাস্তা করতেছিলাম, কারণ এখন সবাই হচ্ছে খাওয়া দাওয়া প্রায় শেষ। আর এটা হচ্ছে মূলত মেজবানির, ভাবির নানার মেজবানি, তো ওইখানে যাওয়া। এই তো ছোটো মামা আমাদেরকে হচ্ছে খাবার দাবার বেড়ে দিচ্ছে। আর আমি এই তো খাইতেছিলাম। আর নাহিয়ানো সব কিছুতেই বলতেছে যে আমাকে দাও ওটা ওটা। এই তো আর যেহেতু নাস্তা করছিলাম, তো এত মানে পেট ভরাই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করেই আমরা আবার হচ্ছে একটু সবার সাথে গল্পগুজব করে আবার চলে আসতেছিলাম। কারণ ওই দিনটা সারাদিনই হচ্ছে অনেক কুয়াশা ছিল। তো সন্ধ্যা যেহেতু হয়ে যাবে, তার জন্য আমরা অনেক আর্লি চলে আসছি। এই তো গাড়িতে আমরা বসে কথা বলতেছিলাম। তো ভাবির মন খারাপ ছিল, যেহেতু ওনার বড় হওয়া নানুর বাড়িতে ওনার স্কুল জীবন, নানা নানির সাথে অনেক কাটানোর সময়। তো উনি বলতেছিল যে নানা নানু কেউই নাই এখন, বাড়িটা হচ্ছে শূন্য পড়ে থাকবে। আর মামারা কেউই হচ্ছে বাড়িতে থাকে না, ওনারা সবাই হচ্ছে ঢাকায় থাকে। আর কেউ ছোটো মামা বাইরে থাকে। তো এই জন্য উনি আবার অনেক মন খারাপ করতেছিল যে নানিও নাই, নানাও নাই। তো এটা নিয়েই কথা বলতেছিল। আর আমি শুনতেছিলাম ওনার ছোটোবেলার কথা, আর উনি কোথায় পড়তো, ভাবি কোথায় পড়তো, তো ওগুলা দেখাইতেছিল। আর এই তো আমরা দেখতে দেখতেই হচ্ছে চলে আসলাম গলমারি বাজার। তো গলমারি বাজার এসেই হচ্ছে আমার এক মামার সাথে দেখা হয়ে গেল। আমার নানুর বাড়িও কিন্তু এই গলমারি, এই রোড দিয়ে গিয়ে অন্য একটা পাশ কেটে যেতে হয়। তো এই তো মামার সাথে কিছুক্ষণ কথা বলেই তারপর হচ্ছে এখানে যেহেতু জ্যাম ছিল, তো মামার সাথেও কথা বলার সুযোগ পেয়ে গেছিলাম। তো ওনাকে বলতেছিলাম যে আমাদের বাসায় যাওয়ার জন্য।
তো উনিও আমাদেরকে দাওয়াত দিতেছিল যে ভাবি মামি আসেন আমাদের বাড়িতে। তো আমরা যেহেতু তাড়াহুড়া আর বাচ্চা কাচ্চা ছিল, তো এই জন্য চলে আসতে হবে। আর ওরাও হচ্ছে অনেক বিরক্ত হয়ে গেছিলো গাদাগাদি করে, মানে ওইখান থেকে সিএনজি পাওয়াটা অনেক মানে কষ্ট হয়ে যায়। যাওয়ার সময় হচ্ছে ফ্রিলিভাবে যাওয়া যায়, সমস্যা নাই, কিন্তু এটা হচ্ছে আর আসার সময় একটু কষ্ট হয়ে যায়। আর এই তো দেখতে দেখতেই আমরা হচ্ছে দাউদকান্দি এসে পড়লাম। আর তুহিনকে এর মাঝে আমি ফোন দিছিলাম, তো ও আবার জামালপুর আসছিল ওর বন্ধুর ছোট ভাইয়ের বিয়েতে, তো ওইখানে যাবে। তার জন্য ওকেও ফোন দিছিলাম যে আসা না হলে বাড়িতে চলে যাই। তো বলতেছিল যে আমরা এখন খেতে বসছি, তো প্রায় 3টার দিকে ওরা খেতে বসছিল। তো আমরা ওর সাথে কথা বলে চলে আসছি। বাসায় এসেই দেখতেছি বাসার অবস্থা অনেক খারাপ। এসে সব কিছু ছেড়ে সব কিছু গুছাইতে শুরু করলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।